তো প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তোমাদের প্রিয় চ্যানেল জিওগ্রাফি 360 ডিগ্রিতে। তো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আমরা ভূগোলের যে প্রশ্নগুলো একদম আসার মতো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমরা সারা বছর অনেক পড়েছি, এখন কেবলমাত্র সেই প্রশ্নগুলোই দেখবো যেগুলো একদম পরীক্ষায় আসতে পারে 2025-এর উচ্চ মাধ্যমিকে। তো খুব অল্প প্রশ্ন আছে, সেইগুলো জানবো আজকের এই ভিডিওতে। তো যারা নতুন আছো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটা শেয়ার করতে তোমার বন্ধুদের সাথে। তো চলো ভিডিওর আলোচনা শুরু করা যাক। তো উচ্চ মাধ্যমিক 2025-এ ভূগোলের যে প্রশ্নগুলো একদম আসার মতো সেইগুলো নিয়ে আলোচনা করবো। আমরা সারা বছর পড়েছি, এখন শুধু কমন প্রশ্নগুলোই আমরা দেখব। একবার চোখ বুলিয়ে নেবো পরীক্ষার আগে, একবার ঝালিয়ে নেবো। তো চলো প্রথমে আমরা প্রাকৃতিক ভূগোল থেকে কি কি প্রশ্ন আসার মতো আছে দেখে নিই একবার। প্রথম অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, সেখান থেকে কি কি প্রশ্ন আসবে। অবশ্যই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। অবশ্যই এটা দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ বিবরণ দাও। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে রাখবে। প্রথম যেটা বললাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখতে হবে। তারপর রিয়া ও ফিওর্ড উপকূলে চারটি পার্থক্য লেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। নেক্সট প্রশ্নটা দেখো, অ্যাকুইফার অ্যাকুইক্লুড এর মধ্যে পার্থক্য নির্দেশ করো, অবশ্যই দেখতে হবে, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট, আর্টেজিও কূপ কিভাবে সৃষ্টি হয় চিত্রসহ ব্যাখ্যা করো, একবার দেখে রাখবে, দেখে রাখার প্রথম প্রশ্ন। নেক্সট চ্যাপ্টার আমরা চলে যাব ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে কি পড়তে হবে, ক্ষয়ের শেষ সীমা বলতে কি বোঝো, অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা। নেক্সট, ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো, অবশ্যই এটা দেখতে হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট, ভূমির পুনর্যৌবন লাভের ফলে গঠিত দুটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো, পুনর্যৌবন লাভ কিভাবে ঘটে, এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে, এটা কিন্তু স্টার দিয়ে রাখো, অবশ্যই দেখতে হবে। নেক্সট, ডেভিসের বর্ণিত ক্ষয়চক্রের শর্তগুলি উল্লেখ করো, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা একবার দেখবে। আর এই ভিডিওর স্ক্রিনশটগুলো রাখো তোমরা, স্ক্রিনশট দেখে দেখে কিন্তু তোমাদের পড়তে হবে, মিলিয়ে নেবে তোমাদের কি কি পড়া হয়েছে। কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট আমরা তৃতীয় চ্যাপ্টারে চলে যাব, জল নির্গম প্রণালী। এখান থেকে কি কি প্রশ্ন আসার মতো আছে দেখো। কি, বৃক্ষরূপী জল নির্গম প্রণালীর সঙ্গে ভূ গাঠনিক সম্পর্ক উল্লেখ করো, এটা অবশ্যই দেখতে হবে। অধ্যারোপিত নদী কাকে বলে, একবার দেখে রাখার মতো প্রশ্ন। অঙ্গুরীয় জল নির্গমন প্রণালী বলতে কি বোঝো, পরবর্তী এবং বিপরা নদী কাকে বলে, এটা একবার দেখে রাখবে। 4 নম্বর দেখো, নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো, অবশ্যই এটা দেখতে হবে, এখান থেকে কিন্তু এই চ্যাপ্টারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখলাম, অবশ্যই এটা দেখতে হবে। নেক্সট চলে যাই আমরা কি চতুর্থ চ্যাপ্টার আমাদের মৃত্তিকা থেকে কি কি প্রশ্ন পড়তে হবে। মৃত্তিকা শীতে আদিশিলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অবশ্যই এটা দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। নেক্সট, ল্যাটারাইজেশন বলতে কি বোঝো, মৃত্তিকা পরিলেখ কাকে বলে, এই প্রশ্নটা একবার দেখার মতো প্রশ্ন, দেখে নেবো একবার। তারপর পেডোক্যাল ও পেডোলফার মৃত্তিকার পার্থক্য লেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো, অ্যান্টিসোল মলিসোল অথবা চারনোজের মৃত্তিকা একটি করে বৈশিষ্ট্য আলোচনা করো, এটা একবার দেখে রাখার মতো প্রশ্ন, অবশ্যই দেখে রেখো তোমরা। নেক্সট পঞ্চম চ্যাপ্টার আমাদের বায়ুমণ্ডল। দেখো বায়ুমণ্ডল থেকে কি পড়তে হবে আমাদের, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব আলোচনা করো, বারবার চলে আসে, একবার দেখে রাখার মতো প্রশ্ন, অবশ্যই দেখে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। নেক্সট, জাঙ্গল উদ্ভিদের শ্রেণী বিভাগ করো এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্ক আলোচনা করো, তো এটা অবশ্যই পড়তে হবে এবছরের জন্য, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই স্টার দিয়ে রাখলাম। নেক্সট, লবলম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই তোমাদের দেখতে হবে। নেক্সট, চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র ব্যাখ্যা করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখতে হবে এবছরের জন্য। তারপরে 5 নম্বরে দেখো, ক্রান্তীয় ঘূর্ণপাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে এই চ্যাপ্টার থেকে, বায়ুমণ্ডল থেকে এই কয়েকটা প্রশ্ন। নেক্সট চলে যাই আমরা জীব বৈচিত্র্য। কি আছে প্রথম প্রশ্ন দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখতে হবে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট, জীব বৈচিত্র্য সংরক্ষণের 3টি উপায় বর্ণনা করো, জীব বৈচিত্র্যে উষ্ণ কেন্দ্রের সংজ্ঞা দাও, অবশ্যই দেখতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার দিয়ে রাখলাম। নেক্সট, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো, তার সাথে জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো, এটা কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, দুটো প্রশ্নই কিন্তু দেখে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে যাব সপ্তম চ্যাপ্টারে আমাদের দুর্যোগ ও বিপর্যয়। এখান থেকে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, এটা করবে।
তার সাথে বন্যাকে আধা প্রাক দুর্যোগ বলা হয় কেন একবার দেখে রাখবে, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা স্টার্ট দিয়ে রাখলাম এই প্রশ্নটাকে। হরপা বান কি বলতে কি বোঝো, পিএমআর কি, একবার দেখে রাখার মতো প্রশ্ন, অবশ্যই দেখে রেখো। নেক্সট চলে যাই আমরা দেখো অর্থনৈতিক ভূগোলে, আমাদের অষ্টম চ্যাপ্টার অর্থনৈতিক যে ক্রিয়াকলাপ, সেখান থেকে একটা দেখে রাখার মতো প্রশ্ন হচ্ছে কোয়াটার্নারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে বৈশিষ্ট্যগুলি পার্থক্য লেখো, বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো, এটা অবশ্যই একবার দেখবে। নেক্সট কৃষিকাজ, 1 নম্বর ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি পদ্ধতিতে মাথাপিছু উৎপাদন কম কেন। তো এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, দুটোই পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। নেক্সট চলে যায় দেখো দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা করো, অবশ্যই দেখতে হবে এই প্রশ্নটা, ইম্পর্টেন্ট বছরের জন্য। ব্যাপক কৃষিতে প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, ওই একই প্রশ্ন চলে এসছে, তো অবশ্যই এটা পড়তে হবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। নেক্সট চলে যায় দেখো ভূমধ্য সাগরীয় অঞ্চলে ফল উৎপাদনে বিখ্যাত কেন, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই এটাকে দেখতে হবে, খুব ভালো করে দেখতে হবে। নেক্সট জীবিকা সত্তা ভিত্তিক ও ব্যাপক কৃষি বা এর সাথে বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য, এই তিনটে তৈরি করলে পার্থক্য এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, তো এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট ইক্ষু অথবা গম অনুকূল চাষের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে আলোচনা করো, অনুকূল জলবায়ু মানে চাষের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে আলোচনা করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অবশ্যই দেখে যেতে হবে। তারপরে 6 নম্বর আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির মধ্যে পার্থক্য লেখো, অবশ্যই দেখার মতো প্রশ্ন, অবশ্যই এটা দেখবে। তারপর আমরা চলে যাব আমাদের 10ম অধ্যায় শিল্প, শিল্প থেকে কি প্রশ্ন করতে হবে, ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটা 4 নম্বর জন্য পড়তে হবে। তার সাথে কাগজ শিল্পে 2টি কাঁচামাল লেখো, এরকম প্রশ্ন আসতে পারে বা অন্য কোনো প্রশ্ন আসতে পারে, তবে 4 নম্বরে এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখতে হবে। নেক্সট দেখো ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের দেখতে হবে এবছরের জন্য। নেক্সট দেখো ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখো, ভারতের তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করছে কেন, অবশ্যই এটা দেখতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট চলে যাই আমরা দেখো মালয়েশিয়ার রাবার শিল্পে উন্নতির কারণ কি, কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি, এগুলো কিন্তু বারবার চলে আসে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাদের দেখতে হবে। নেক্সট 5 নম্বরে পেট্রো রসায়ন শিল্প বলতে কি বোঝো, একবার দেখে রাখবে সংজ্ঞাটা। নেক্সট আমরা একাদশ চ্যাপ্টারে চলে যাব জনসংখ্যা ও জনবসতি, এখান থেকে ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, অবশ্যই দেখতে হবে। নেক্সট জনঘনত্ব মানুষ জমি অনুপাতের মধ্যে পার্থক্য লেখো, জনাকীর্ণতার সংজ্ঞা দাও, অবশ্যই দেখতে হবে এই প্রশ্ন দুটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। নেক্সট বয়স লিঙ্গ পিরামিড কি, বয়স লিঙ্গ অনুপাত এর গুরুত্ব লেখো, অবশ্যই পড়তে হবে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার দিয়ে রাখলাম, এটাকেও স্টার দিয়ে রাখলাম। নেক্সট পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো, অবশ্যই দেখতে হবে। তো নেক্সট চলে যায় দেখো পরবর্তী প্রশ্নে 5 নম্বরে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো, একবার দেখে রাখার মতো প্রশ্ন, অবশ্যই দেখে রাখবে। নেক্সট চলে যায় দেখো আমাদের দ্বাদশ অধ্যায়, আমাদের শেষ অধ্যায় ভারতের পরিকল্পনা অঞ্চল, এখান থেকে ভারতের পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে আলোচনা করো, অবশ্যই দেখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য, স্টার দিয়ে রাখলাম। সাথে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ, এর সাথে সাথে এর সমস্যা গুরুত্বটাও কিন্তু দেখে রাখবে, এই দুটোর মধ্যে প্রশ্ন আসবেই, কিন্তু সমস্যাও আসতে পারে গুরুত্ব আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই পড়তে হবে হলদিয়া বন্দর এবছরের জন্য। এই হচ্ছে আমাদের সম্ভাব্য প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা হলো সেগুলো কি তোমাদের তৈরি, অবশ্যই কমেন্ট করে জানাও, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ওদেরকেও জানিয়ে দাও। আর নতুন হয়ে থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করো জিওগ্রাফি 360 ডিগ্রি এরকম ভিডিও আগামীতে দেখার জন্য। সবাইকে বেস্ট অফ লাক, ভালো থাকো।